আসসালামু আলাইকুম, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। দেখো নয়নতারা ফুল গাছটায় কত ফুল এসছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগছিল। তো দেখো কতগুলো ফুল ফুটেছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগছিল। তারপর নয়নতারাও কিন্তু ফুল ফুটেছে, কালারটা বেশ ভালো লাগছে না, গোলাপি আর সাদা ফুল। তারপর আমি বাগানে চলে যাচ্ছি, আম্মু তো ডাকছিল যে পেঁপে পারবে, ওই জন্য তা আমি চলে এসেছি বাগানে। বাগানে এসে দেখছি, দেখো এত মশা, মানে যেতে যেতেই বুঝতে পারছি আজকে খবর আছে। তো তারপর দেখো পেঁপেগুলোই দেখছিলাম, আম্মু কোনটা পারবে তো সেটাই বলছিল। তো আম্মু তো দেখছে যে এটা পারবে কি পারবে না বুঝতে পারছে না। তো আম্মু কয়েকটা পেঁপে পারবে, দেখো এই যে পেকেই গেছে, একদম বোঝাই যাচ্ছে। তো আমি সেটাই দেখছিলাম যে আমি বলছিলাম যে দেখো ছোট পয়েরো না কেন, আমি আবার এরকম বলছিলাম, কারণ ছোট পারলেই না ওই পেঁপে রান্নাটিকে আমার ভালো লাগে না সবজিতে। তো তাই আম্মু দেখছিল যে পাকা পাকা যদি হয় তাহলে কয়েকটা পেরে নেবে আম্মু। তো সেইভাবেই দেখছিল, দেখো পড়েছে। আমি তো দেখেই এত ভালো লাগছিল, আমার পাকা পেঁপে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি কিন্তু তুলে নিলাম, দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল পেঁপেগুলো। আর ছোট ছোট পেরেছে আম্মু, কি আর করা যাবে, কারণ ওইভাবে তো পারা যায় না, পড়ে তো যাবেই, কিছুই করার নেই। তারপরে এটা নিয়ে আমি চলে আসছিলাম। দেখো আমার কিন্তু বেশ ভালো লাগছিল, এত মশা বাগানে, মানে কি পরিমাণে, দেখো আমি ফু দিচ্ছি রীতিমতো, এত মশা। দেখো এই কটা পেঁপে পেরে নিয়েছি, একটাই গাছ পাকা একদম পেঁপে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এই চলে আসছিলাম, চলে আসতে আসতে দেখছি, দেখো এই কাকুটা এসছে কচুনিতে নিয়ে আবার এই গোড়াটা বসিয়ে দিয়ে যাচ্ছে। দেখা যাক পরের বছর হয় কি। আমি তো দেখেই অবাক, আমি এইভাবেও বসায়, আমি তো আগে জানতাম না, তো আজকে দেখে নিলাম কচু নিতে এসে আবার গোড়াটা বসিয়ে দিয়ে যাচ্ছে। তারপর দেখো এটা পেঁপেগুলো নিয়ে তো আমি বাড়ি চলে আসছি। দেখো পেঁপেগুলো নিয়ে আমি চলে এসেছি ঘরের দিকে। এগুলো ভালো করে ধোবো, ধুয়ে তারপর এইগুলোকে খাওয়া যাবে, যতই হোক মাটিতে পড়েছে। দেখো পেঁপে নিয়ে চলে এসেছি, বাপি বলছিল যে পেঁপে কাটার জন্য, তো আমিও নিয়ে চলে এসেছি। পেঁপেগুলো কি বড় বড়, দেখো আমাদের গাছের পেঁপে। তো আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি বাপিকে ডাকলাম যে বাপি পেঁপে কাটা হয়ে গেছে। দেখো পেঁপের কালারটা আমার কাছে এত ভালো লাগছিল, তো আমি বাপিকে ডেকেছি, তো বাপি তো আসছে। তো আমি এই পেঁপেগুলো কেটেছি, কেটে এখন আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম। তারপর আম্মু দেখছি হঠাৎ তালের ক্ষীর করেছে। আমি তো দেখেই অবাক, আমি কখন করলে, বলছে যে আমি করেছি। তখন আমি ঘরে ছিলাম, তো যে শুনছিলাম কদিন ধরে ক্ষীর হবে হবে, আজকেই হবে, বাবা জানতেই পারিনি। তো তারপর আম্মু বলল যে ছোটো মামনিদের দিয়ে আসার জন্য, আমি তো দিয়ে এসেছি। তারপরে দেখো সেজু মামনিদেরও দিয়ে আসতে যাচ্ছি, ছোটো মামনিদের দিয়ে আসার পরে সেজু মামনিদেরও দিয়ে আসতে যাচ্ছি। তো আমি তো নিয়ে যাচ্ছিলাম, আম্মু বলছে হ্যাঁ আস্তে আস্তে নিয়ে যাবার যেন ফেলিস না। তাই বলছি না না। তারপর দুপুরবেলা যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না সবজি খেতে, তাই আম্মু একটু খুব ড্রাই না আবার খুব ঝোল ঝোল না, একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিল। কারণ সবজি ভাত না আমি খেতেই পাচ্ছি না। আর একটা ডিম দিচ্ছিল, আমি যে একটা দিও না, হাফ দাও, আমার খেতে ভালো লাগছে না, কেমন যেন শরীরটা এত খারাপ লাগছে হঠাৎ করে। ওই যে জ্বরের ওষুধটা খাইনি না, ওই জন্য শরীরটা খারাপ লাগছিল। তো এবার ভাইকেও করে দিয়েছিল, এত শরীরটা খারাপ লাগছিল, মুখ চোখ দেখলেই বুঝতে পারবে তোমরা যে আমার এত শরীরটা খারাপ লাগছিল বলার কথা না। আম্মু বলছে তাহলে কিছু খেয়ে নে, খেয়ে টে তারপর জ্বরের ওষুধ খাবি। আর আম্মু তো খুব চিল্লাছে, কেন আগে ওষুধ খেয়ে নিতে হয় জানিস না, সবসময় কি গালে তুলে দেবো ওষুধ? তো এইভাবে আম্মু আমাকে বকছিল, তা আমি ওর খাচ্ছিলাম যে না খিচুড়িটা না বেশ ভালো লাগছে, ঝোল ঝোল আর একদম গরম গরম খিচুড়ি, বেশ ভালো লাগছিল। তো এইভাবেই আমি দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম, এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। আর যেহেতু আম্মুরও শরীরটা খারাপ, তো দুপুরবেলার লাঞ্চ আমি এইভাবেই করে নিচ্ছিলাম। আম্মুকেও বললাম, আম্মু এটাই খাওয়া দাওয়া করছিল। সবার প্রথমে ভাইয়ের এসেছিল জ্বর, তারপর আমার হলো, তারপর আবার আম্মুর একটু ধরলো, এইভাবেই। আজকে একটু শরীরটা খারাপ লাগছে, যেহেতু জ্বরের ওষুধ খাইনি, জ্বরের ওষুধ খেলে হয়তো বা শরীরটা আবারও ভালো হয়ে যাবে।
তো তারপর দেখো বিকালবেলা কি খাবো খেতে ইচ্ছে ছিল, তা আম্মু বলছে তোর জন্য ওই ক্ষীর রাখা আছে, ওটা খা। তো আমি তো ওটা নিয়েছি, নিয়ে এবার দেখো ওটাই আমি বিকালবেলা খাওয়া দাওয়া করব। তো কেমন হয়েছে, তখন তো খাইনি, ওই জন্য ঠিক জানিও না। তো এখনই টেস্ট করে বলবো যে তোমাদের যে আমার আম্মু ক্ষীরটা কেমন বানিয়েছে। অবশ্যই আম্মু পায়েস, ক্ষীর, ফিরনি খুবই ভালো বানায়, খুবই ভালো বানায়। তো ক্ষীরটা আজকে কেমন হয়েছে চলো খেয়ে দেখি। দেখছো ক্ষীরটা কতটা সুন্দর লাগছে। তো আমি একটু খেয়ে দেখলাম, এত ভালো হয়েছিল, একদম মানে একদম গাঢ় দুধের করেছিল, খুবই ভালো লাগছিল খেতে, খুবই ভালো লাগছিল, খুব সুন্দর হয়েছিল। আর একদম গালে দিচ্ছিলাম আর কাজু বাদাম একদম ভর্তি ছিল, খুবই ভালো লাগছিল আমার। আমি তো আমাকে বলছি খুব সুন্দর হয়েছে, আর কাজু বাদাম পড়ছিল না গালে, আর আমার কাজু বাদাম খুবই পছন্দ, ওই জন্য আমার কাছে খুব ভালো লাগছিল। তো এইভাবেই আমি বিকেলবেলা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আর ছাদে আর যাইনি আজকে, না ছাদে যেতে ভালো লাগছিল না। তারপর সন্ধ্যাবেলাও চা খেয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো রাত্রিবেলা ওই খিচুড়ি ছিল আর একটা করে ডিম ভেজে দিয়েছিল আম্মু, এটাই আমি খাওয়া দাওয়া করছিলাম রাত্রিবেলা। তো রাত্রিবেলা ডিনার তো করেই নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কমেন্টে অবশ্যই জানাবে কেমন ভিডিও দেখতে চাও। আর তোমাদের কাছে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখা হবে।